মিরাজ মিয়া আপনার কাছে আসতে চাই, যেহেতু এখন রাজনীতির মাঠে আপনাদের নতুন দলের আত্মপ্রকাশ এবং আজ যে নতুন ছাত্র সংগঠনটি ঘোষিত হলো সেটির সাথে আসলে নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃস্থানীয় আছেন, সদস্যরা আছেন, তাদের এক ধরনের যোগাযোগ আছে, তাদের এক ধরনের ঐক্য আছে। আমার প্রথম যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই, বিগত বছরগুলোতে আমরা যে বিষয়টি দেখেছিলাম যে কোনো রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন কিংবা প্রধান রাজনৈতিক দলের কমিটিগুলো মূলত ঢাকা কেন্দ্রিক এবং বিশেষভাবে বললে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়। এবারও আমরা একই ঘটনা দেখলাম যে নতুন যে ছাত্র সংগঠনটি হলো, প্রথম ৬টি পদের ৫টিতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একটিতে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। পাশাপাশি এটিকে কেন্দ্র করে কিন্তু এক ধরনের বিক্ষোভ হয়েছে, সেখানে হাতাহাতির ঘটনা আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি। একটু জানাবেন তাহলে যে ইনক্লুসিভ রাজনীতির কথা বলা হচ্ছে সেই জায়গাটি আসলে কতটা নিশ্চিত করা গেল? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আজকে সায়ন্ত ভাই আছেন, সায়ন্ত ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রথমত হচ্ছে যেটি আপনি বলার চেষ্টা করেছেন যে নতুন যে ছাত্র সংগঠনটি গঠিত হয়েছে এটির সাথে আমাদের এক ধরনের যোগাযোগ আছে এবং এক ধরনের সম্পর্ক আছে। সম্পর্ক এবং যোগাযোগ ওই জায়গা থেকে যে এই নতুন ছাত্র সংগঠনের নেতৃত্বে যারা আছেন এবং আমরা যারা জাতীয় নাগরিক কমিটিতে আছি, আমরা হচ্ছে একই সাথে আন্দোলনের মাঠে ছিলাম, আমাদের ওই সূত্রে আমাদের সাথে যোগাযোগ আছে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জাতীয় নাগরিক কমিটির সাথে আজকের যেই সংগঠনটি গঠিত হয়েছে তার সাথে কোনো সম্পর্ক নেই, এটি একটি স্বতন্ত্র সংগঠন। তৃতীয়ত হচ্ছে যে ব্যাপারটি বলতে চাই সেটি হচ্ছে আজকে ক্যাম্পাসে যেটি হয়েছে সেটি আসলে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে এটি খুবই অনভিপ্রেত হয়েছে বলে আমি মনে করি। দ্বিতীয়ত হচ্ছে আমরা এই জুলাইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে একটি অন্যতম স্পিরিট বা আকাঙ্ক্ষা যাই বলি না কেন, সেটি ছিল যে আসলে বাংলাদেশের যে ক্যাম্পাসগুলোতে আসলে রাজনীতি আর যে হচ্ছে আপনার পেশি শক্তি ব্যবহার করা, সেখানে সন্ত্রাসবাদ, সেগুলো আসলে গেস্ট রুম বা নির্যাতন সেগুলো দূর করার জন্য। তো আমরা বিশেষ করে নতুন যে সংগঠনটি হয়েছে এটির প্রতি আমাদের প্রত্যাশা থাকবে এটি যেন অধিক রাজনীতিমুখী না হয়ে এটি যেন আসলে একাডেমিক যে এনভায়রনমেন্ট আছে সেই দিকে বেশি নজর দেয়, একাডেমিক কার্যকলাপ, তাদের শিক্ষা নিয়ে যে অধিকার ক্যাম্পাস ভিত্তিক, সেটা দিয়ে যেন ফোকাস থাকে।